উত্তর তো সিনেমায় দেখা যাবে এটা। আর যন্তর মন্তর ঘন্ট শব্দটা আসলে সত্যজিতের এই হীরকচারা দেশ থেকে আমি নিয়েছি, মজা করার জন্য নিয়েছি যে। আর এই আহ, ছবিটা তো পুরোটাই রহস্যে ঘেরা, সুতরাং ওই রহস্যটাকে ইন্ডিকেট করার জন্যে এই এই ক্যাপশনটা দেয়া। সিনেমা বহু আগে থেকেই মুক্তি দেওয়ার পর্যায়েই ছিল। এখন আমরা একটু কনফিউজ ছিলাম যে আমাদের হাতে সময় কম ছিল ছবি রিলিজ দেওয়ার ক্যাম্পেইনে আসার, কারণ সেন্সর সার্টিফিকেটটা পেয়েছি আমরা 12 তারিখে সাইন করা, কিন্তু পেয়েছি একটু পরে গিয়ে। হ্যাঁ, তো আমরা জানতাম যে 12 তারিখে সেন্সর হয়েছে, কিন্তু এটা আমাদের পেতে একটু সময় লেগেছে। ফলে সার্টিফিকেট হাতে না পেয়ে ক্যাম্পেইনে নামবো এরকম একটা সংশয়ের মধ্যে ছিলাম। পরে আমরা একটা নিজেরা মিলে দেখি, কাস্ট অ্যান্ড ক্রু মিলে ওরা সবাই খুব ইমোশনাল হয়ে যায় এবং ওরা দাবি করে যে এই ছবি তো দেখাতেই হবে। আর ঈদ ছাড়া আমাদের বড় ওকেশনও নাই, আমরা ওকেশন ছাড়া ছুটি ছাড়া পাই না, জ্যামের শহর। ফলে ঈদ টার্গেট করে এখন আমরা আমাদের পোস্টারটা রিলিজ হলো। আশা করছি আগামীকাল একটা টিজার রিলিজ হবে, তারপর ক্যারেক্টার পোস্টার রিলিজ হবে প্রতিনিয়তই। মানে আনটিল এই রিলিজিং দ্য মুভি আমাদের প্রতিনিয়তই কোনো না কোনো কন্টেন্ট শেয়ার হবে এখন থেকে। বনলতা সেন আমার জন্য একটা কোয়েস্ট, ব্যক্তিগত কোয়েস্ট। হ্যাঁ, এটা আসলে একটা অন্বেষণ। এটা এক বনলতা সেন তো আমার রক্ত মাংসের মানুষের চেয়ে অনেক বেশি মনে হয় একটা অনুভূতি। এখন অনুভূতিকে রক্ত মাংসে দেখা, যে কারণে কিন্তু আমাদের ট্যাগলাইন হচ্ছে দ্য ফ্লেশ অফ এ পোয়েট্রি, কবিতার শরীর। হ্যাঁ, ফলে এই শরীর খোঁজাই এই ছবিটা, বনলতা সেন। হ্যাঁ, পেয়েছি। এটার কারণ হচ্ছে তারা সবাই যার যার জায়গায় জনপ্রিয়, বিখ্যাত এবং প্রতিষ্ঠিত। এরপরও তারা এতটাই বিনীত ছিলেন এই ছবির ব্যাপারে যে তারা বারংবার অডিশন দিয়েছেন আমাকে এটা বোঝানোর জন্য বা নিজেরাও কনভিন্সড হওয়ার জন্য যে এই চরিত্রের সঙ্গে ওনারা যান। ফলে তাদের এই যে ডেডিকেশন, এটা আসলে ছবি বানাতে কিন্তু ডেডিকেশন লাগে। যে ধরেন একজন হুবহু মিলে গেছে কিন্তু তার ডেডিকেশন নাই, তাকে দিয়ে কিন্তু আপনি ভালো ছবি বানাতে পারবেন না। সো আর্টিস্টের ডেডিকেশন সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা যে মাসের পর মাস রিহার্সেল করলাম এবং আমরা যেসব জায়গায় শুটিং করেছি, একটা জায়গাও আরামদায়ক জায়গা ছিল না। এই যে বিনা বাক্য ব্যয়ে আমার এই আর্টিস্টরা এত পরিশ্রম করলেন। হ্যাঁ, সেই পরিশ্রমের আউটকাম কিন্তু বনলতা সেন। তাদের সীমাহীন পরিশ্রম হয়েছে এবং তারা কখনো না করে না এই পরিশ্রমগুলো করতে। এবং এই যে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন এসে রিহার্সেল করা। হ্যাঁ, কোনো দিন দেখা গেছে যে সকাল 11টায় আসছে, রাত 11টায় গেছে রিহার্সেল করে। তো এই লম্বা রিহার্সেল এইগুলো করার কারণেই না চরিত্রগুলো চরিত্র হয়ে উঠেছে। প্রথমত তো কবিতা, তারপরে আবার জীবন দাশের কবিতা খুবই অ্যাবস্ট্রাক্ট কবিতা। ফলে অ্যাবস্ট্রাক্ট কবিতা আপনি যদি দায়িত্বশীল না হন তাহলে আপনি নিজের মন গড়া একটা কিছু করে ফেলতেই পারেন। আর আপনি যদি দায়িত্বশীল হন তাহলে সেটা বোঝার চেষ্টা করবেন। তা বুঝতে বুঝতেই তো আমার 8 বছর লেগেছে আসলে। হ্যাঁ, মানে আমি 2013-তে অনেকেই তখন নিউজ করেছিল যে আমি বনলতা সেন বানাবো। তখন থেকে যে এটা রিসার্চ এবং চিত্রনাট্যের কাজ করি, 14টা ড্রাফট করেছি এই পর্যন্ত আমি। মানে 14তম ড্রাফটে আমাদের গিয়ে শুটিং হয়েছে। তো এর মধ্যে আমি শুধু খুঁজেছি যে জীবনানন্দ দাশ আসলে কোন অনুভূতি থেকে লিখলেন এবং এর ব্যাকগ্রাউন্ড স্টোরি কী কী হতে পারে। এই সম্ভাবনাগুলোকে জড়ো করে সঙ্গে আবার আমার নিজের ভাবনা, কারণ ফিল্ম মেকার হিসাবে আমার কিন্তু নিজের স্টেটমেন্ট রাখাও দায়িত্ব। মানে এটা যেন অনুকরণ না হয় বা এটা যেন অনুবাদ না হয়, এটা যেন আর একটা নতুন শিল্পকর্ম হয় এটাকে ভর করে। হ্যাঁ, ফলে সেই চেষ্টা আমার ছিল। এই কারণেই এই সিনেমাটা বানাতে এত বছর লাগা। এটা একটা দীর্ঘ সময়ের প্রস্তুতির সিনেমা। দর্শকের অনুভূতি কেমন হবে এটা তো আমি বলতে পারবো না। তবে তবে শিল্পকে আমি যে চোখে দেখি, শিল্পের মজা হচ্ছে শিল্পের শক্তি যদি থাকে তাহলে দর্শক তার মতো করে ভাবতে পারে সেই শিল্পটা নিয়ে। এটা নেসেসারি না শিল্পী কী ভেবেছেন ওই ভাবনাটাই দর্শকের ভাবতে হবে। দর্শকের জন্য ভাবনার জায়গাটা উন্মুক্ত রাখাই শিল্পীর কাজ। তার শিল্পটা যদি ওই পরিমাণ
শক্তিশালী হয়, যে আপনার এক ধরনের অনুভূতি হয়েছে, আরেকজনের এক ধরনের অনুভূতি হয়েছে, আরেকজনের এক ধরনের অনুভূতি হয়েছে, তখন বুঝতে হবে যে এই শিল্পকর্মটা নানাভাবে মানুষকে কমিউনিকেট করেছে। এবং সেটাই মনে হয় একটা শিল্পীর উদ্দেশ্য থাকে, বা একটা শিল্প যদি শক্তিশালী হয়, যেমন ধরেন আপনি মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েটা আপনি হয়তো এক চোখে দেখেন, আমি হয়তো আর এক চোখে দেখি। সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কোগুলো এক এক চোখে আপনি দেখেন, আমি এক চোখে দেখি। এটাই শিল্প, কিন্তু আপনিও গ্রহণ করছেন, আমিও গ্রহণ করছি। এটাই শিল্পের শক্তি। ফলে আমি আশাবাদী দর্শকরা তার মতো করে এই ছবিটাকে উদযাপন করবে, তাদের ভালো লাগবে। সিনেমায় গান করেছি এ পর্যন্ত 3টে। একটা গান বাপ্পা মজুমদার করেছেন, ওটা ওনার এবং শাহান কবন্ধ দুজনের কথায়, এবং বাপ্পা মজুমদারের সুর এবং কম্পোজিশন। এবং এই ছবির মিউজিক ডিরেক্টরও বাপ্পাদা। সীমাহীন পরিশ্রম করে উনি মিউজিকের কাজটা করেছেন। গানটা অসম্ভব সুন্দর হয়েছে বাপ্পাদার এই গানটা। এই গানটা ওনার করা। আর 2টো গান আমি করেছি, যার 3 নাম্বার গানটা ছবিতে থাকতেও পারে, নাও থাকতে পারে, ওটা আমি এখনও ডিসাইড করিনি। আর দ্বিতীয় গানটা, ওটার কথা হচ্ছে জীবন দাসের দুজনে কবিতা থেকে নেয়া, সুরটা আমি করেছি। আর শিল্পীর নামটা কিছুদিন পরে বলবো। ধরেন বাংলাদেশে একটা প্র্যাকটিস আছে, আমিও চেষ্টা করি, বিনয় খারাপ না, আমিও বিনীত থাকার চেষ্টা করি, কিন্তু আমরা যখন কনফিডেন্স আর ঔদ্ধত্যকে গুলিয়ে ফেলি, ওটা একটু মুশকিল হয়। শিল্পীর তো আত্মবিশ্বাস থাকতে হয়, এবং শিল্পী তার ইন্টেনশন সম্পর্কে আসলে সচেতনই হবেন, তাই না? ফলে আমার তো ইন্টেনশন মাস্টারপিস বানানো। এখন আমার প্রত্যেকটাই মাস্টারপিস হবে সেটা দাবি করা মুশকিল, সেটা হয় না। তো বনলতা সেনের ক্ষেত্রে এটাই ইন্টেনশন ছিল, যে এটা যেন একটা মাস্টারপিস হয়। এখন মাস্টারপিস হলো কি না, এটা আজকের অডিয়েন্সও যে বলতে সক্ষম তাও না। আসলে মাস্টারপিসের সিদ্ধান্ত নেয় আসলে মহাকাল। মহাকাল যদি ভবিষ্যতে বলে যে এটা একটা মাস্টারপিস, তাহলে এটা মাস্টারপিস। আর মহাকাল যদি আস্থা করে নিক্ষেপ করে, তাহলে এটা মাস্টারপিস না, সিম্পল। কিন্তু আমার ইন্টেনশন ছিল একটা মাস্টারপিস বানানোই। যেমন জীবনানন্দ দাশকে তো হুবহু তর্জমা করা যায় না, হ্যাঁ? তো কবিতাটা জীবনানন্দ দাশের লেখা, একইভাবে আমাকেও হুবহু তর্জমা করা যায় না। ফলে এই দুটো বিষয় যখন মেলে, তখন আপনি এটা একটা নিছকই গল্প দেখতে গেছেন, এই মানসিকতা নিয়ে গেলে তো হবে না। আপনাকে একটা জার্নিতে ঢুকতে হবে, এবং সেই জার্নিতে ঢোকানোর দায়িত্ব আমার। আমি দায়িত্বশীলতার সাথেই কাজটা করেছি। আমার এরকম দুর্বোধ্য তকমা পাওয়া কোনো কাজ হয়নি যে মানুষ উপভোগ করেনি, তাই না? যতদূর আমি যদি ভুল না করে থাকি। তার মানে কি, শিল্পীর কাজ হচ্ছে তার ফর্ম অফ আর্টকে মানুষের কাছে গ্রহণযোগ্য করা। মানুষের দায় পড়ে নেই গ্রহণ করবে কি করবে না। শিল্পীর ওই ক্ষমতা থাকতে হবে তো, যে হোয়াট এভার আর্ট হি ইন্টেন্ডস টু ক্রিয়েট, সেটা যেন জনগণের কাছে সাথে কমিউনিকেট করে। কমিউনিকেশন টুলটা আর্টিস্টকেই আবিষ্কার করতে হবে। হ্যাঁ, আজকের জনগণ কমিউনিকেট করতে পারে, 10 বছর পরে করতে পারে, 20 বছর পরে করতে পারে, সেটার নিশ্চয়তা আমি দিতে পারি না। কিন্তু এই বনলতা সেন সিনেমাটা কনভেনশনাল স্ট্রাকচারের ছবি না। এটা আমাদের চাহিদা, আকাঙ্ক্ষা এবং অভিজ্ঞতা, এটার সঙ্গে মিল খোঁজা যাবে না এই ছবিটা। এটা ওই স্ট্রাকচারের ছবি না। আমি যদি বছর হিসাব করি, তাহলে বনলতা সেন তৈরি করতে আমার রিসার্চ, স্ক্রিপ্টিং, শুটিং এবং পোস্ট প্রোডাকশন মিলিয়ে 10 বছর লেগেছে। আমাদের যদি সীমিত আয়ু না হতো, তাহলে বলতাম আরও বেশি সময় পেলে আরও নিখুঁত হতো, আরও ভালো হতো। একটা তো অতৃপ্তি থেকেই যায়, মনে হয় একটা শট দেখলে মনে হয় এই শটটা আর একবার নিতে পারতাম, এটা তো সব সময় মনে হয়। এবং বলা হয় যে ক্যানভাসের সামনে থেকে শিল্পী যতক্ষণ না সরে, ততক্ষণ ছবি আঁকা শেষ হয় না। ফলে আমার ক্ষেত্রেও তাই। যেমন বহু আগে কুব্রিক একটা কথা বলেছিলেন যে একজন ফিল্ম মেকার যখন ছবি বানাতে যায়, তখন আপনাতেই তার জীবন থেকে 5 বছর খরচ হয়ে যায়। হ্যাঁ, ফলে আর এগুলো নতুন কিছু না। জেমস ক্যামেরনও তো টাইটানিক বানানোর পর অ্যাভাটার বানাতে 15 বছর সময় নিয়েছেন, তাই না? ফলে কিছু কিছু যে ছবি থাকে, আপনাকে ওই সময়টা দিতেই হবে। আমি তো 8-10 বছরে জীবন দাসকে যতটা জানার চেষ্টা করেছি, সেটা তো আমার যথেষ্ট মনে হয় না। এক জীবনানন্দ দাশকে আপনি 8-10 বছরে জেনে ফেলবেন, এটা এত সহজ না কিন্তু। ফলে মানুষের মনে হতে পারে যে 8 বছর ধরে কী পড়লো,
জীবনানন্দ দাশ পড়া শেষ হবে না তো কখনো, এটা 8 বছর, এটা একটা সময়ই না। এর চেয়ে আরও বেশি সময় লাগলে, আয়ুটা আরও বেশি থাকার নিশ্চয়তা থাকলে হয়তো আরও সময় নিতাম ছবিটা বানাতে। হ্যাঁ, একটা ভালো দিক কি, মানুষ এখন সিনেমা দেখছে। আর আরেকটা ভালো দিক হচ্ছে, সিনেমা নিয়ে প্রতিদ্বন্দ্বিতার শব্দটা আমার শুনতে ভাল লাগে না, তারপরও অসুস্থ প্রতিদ্বন্দ্বিতাটা সম্ভবত নাই, এটা কমেছে, এটা নাই। ফলে যে যার স্টাইল অফ সিনেমা বানাচ্ছে এবং সেগুলো দর্শক দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে, এটা নিয়ে কোনো বিভেদ তৈরি হচ্ছে না। এটা তো অনেক সুন্দর একটা ব্যাপার। ফলে আম, এই ছবি দুটোর জন্য তো আমার অনেক শুভকামনা থাকবেই, এবং আমারটাও মানুষকে দেখতে বলবো, এরকমই ব্যাপারটা। এটা একটা সুন্দর সময়, এই যে সবাই যে ছবি দেখছে এবং বিভিন্ন জনরার ছবি দেখছে, এটা তো খুবই ভালো একটা ব্যাপার। ওই হয়তো এই যে আমি তো বিকল্প ধারায় বিশ্বাস করি না, হয়তো আমাদের কনভেনশনাল কমার্শিয়াল স্ট্রাকচারের বাইরের দুইটা ছবি, তাই হয়তো মানুষ ওই মিল খুঁজছে, কিন্তু মিল হবার কোনো সম্ভাবনাই নাই, কারণ দুটোর প্রেক্ষাপটই একদম আলাদা। এক একেবারেই আলাদা প্রেক্ষাপটের ছবি। যদিও আমি ওই ছবিটার মানে গল্প সম্পর্কে জানি না, কিন্তু যতদূর যা ট্রেলার দেখেছি, তাতে তো কোনোভাবেই এটার কোনো সম্ভাবনাই নেই। দুটোর প্রেক্ষাপটই আলাদা, একদমই আলাদা। আসলে কি, আমি তো আসলে বনলতা বলতে সেনই বুঝি। আমার ধারণা প্রতিটা বাঙালি পাঠকই তাই বোঝে। হ্যাঁ, এখন জীবনানন্দ দাশের বনলতা বন্দ্যোপাধ্যায় নামে এক ভদ্রমহিলার সাথেও দেখা হয়েছিল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে দ্বিতীয় স্নাতকোত্তর হন। বনলতা বন্দ্যোপাধ্যায় না দিয়ে জীবনানন্দ দাশ বনলতা সেন কেন দিলেন, তাই না? এবং সেই বনলতা সেন যে একটা আইকনিক নামে পরিণত হয়ে গেল, ফলে আমার কাছে বনলতার কোনো এক্সটেনশন ধৃষ্টতা মনে হয়। যে জীবনানন্দ দাশই যেখানে বন্দ্যোপাধ্যায় বলেন নাই, বলেছেন বনলতা সেন, সেখানে তো বনলতা সেনই হবে, ওটা একটাই নাম। আর আরেকটা হচ্ছে যে বনলতা সেন তো পত্রপত্রিকা দেখলেই সবাই জানবে যে এটা 2021-22 অর্থ বছরের অনুদানপ্রাপ্ত সিনেমা, তো 23-এ শুটিং হয়েছে, ফলে এটা অনেক আগের ছবি। ফলে তারপরে কারো ইচ্ছা হয়েছে, মনে হয়েছে ছবির নাম এরকম রাখতে, রেখেছেন, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো বিরাগ নেই, কিছু নেই। কিন্তু আমার জায়গাটা, আমার সবসময় মনে হয়, আমি একজন পাঠক হিসাবে, একজন নির্মাতা হিসাবে, একজন দায়িত্বশীল শিল্পী হিসাবে আমি আগে বোঝার চেষ্টা করি যে কবি কেন বনলতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হওয়ার পরও সেনই নাম রাখলেন। ফলে আপনি ধরেন নির্মলেন্দু গুণের একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রেমাংশু রক্ত চাই। এখন আপনার প্রেমাংশু নামটা কোনো কারণে পছন্দ হলো, আপনি কয়দিন পর না কোকা কোলা চাই। হ্যাঁ, তো ওটা তো হলো না। প্রেমাংশু রক্ত চাই হতে হবে, এটা যেহেতু এটা আমি নিয়েছি ওখান থেকে আমার। ফলে যেটার একটা অরিজিন থাকে এবং যেটা খুব বেশি স্ট্যাবলিশড একটা অরিজিনের জিনিস, সেটা সেরকম রাখাই ভালো। তাহলে ওই শিল্পীকে সেইভাবে সম্মান করা হয়। আমাকে তো শিল্পীকে সম্মান করতে জানতে হবে, আমি তো তার কোনো শব্দমালাকে টুইক করতে পারি না। দর্শকদের আমি কখনো বলি না যে বাংলা সিনেমা দেখুন, না হলে বাংলা সিনেমা কিভাবে উদ্ধার হবে। দর্শক আসলে কিছু উদ্ধার করার দায় দর্শকের না। হ্যাঁ, দর্শক যদি মনে করেন কাজটা ভালো হয়েছেন, দর্শক কাজটার সঙ্গে থাকবেন। হ্যাঁ, এখন জীবনানন্দ দাশের পাঠকদের কথা যেহেতু বললেন, জীবনানন্দ দাশ ভক্ত সাহিত্যানুরাগীদের যেহেতু কথা বললেন, তাদেরকে আমি এই প্রতিশ্রুতি দিতে পারি, তারা আশাহত হবেন না। এইটার নিশ্চয়তা তো আমি দিতে পারি না, আমি শুধু বলতে পারি একটা সার্টেন গভীরতার মানুষই তো নিশ্চয়ই জীবনানন্দ দাশ পাঠ করেন, তাদের জন্য আরামদায়ক হওয়ার কথা বনলতা সেন চলচ্চিত্র।